হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব বিফ পাস্তা। তো চলুন শুরু করি। আমি কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া। মশলাটাকে একটু কষিয়ে নিব। যেহেতু এটা বিফ দিয়ে রান্না করব, তাহলে কিন্তু সব মশলাই একটু একটু দিতে হবে। আর আমি গ্রাউন্ড বিফ নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আরও কিছু সময় নেড়ে নিব। আর যত মশলা কষানো হবে, খাবারটা কিন্তু ততই মজা হবে, এটা আমরা কম বেশি সবাই জানি। আর আমি এখন গ্রাউন্ড বিফটা দিয়ে দিলাম। এখন আমি গ্রাউন্ড বিফটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। আমার কিন্তু বেশ কিছু ভিডিও জমা আছে, কিন্তু সময়ের অভাবে ওগুলোকে আপলোড করা হচ্ছে না। তো একটু একটু করে আপলোড করার চেষ্টা করছি। আগে তো প্রতিদিন ভিডিও দিতাম, তো কোনো ভিডিও জমা থাকতো না। আর এখন কিন্তু অনেক ভিডিও জমা থেকে যায়। তো আমার গ্রাউন্ড বিফটা কিন্তু অনেক কষানো হয়েছে। তারপরে আমি একটু পানি দিয়ে দিয়েছি, সেটা রেকর্ড করা হয়নি। কত আর করব, মাঝে মাঝে তো একটু ভুল হয়েই যায়। তারপরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ম্যাজিক মশলা। এই মশলাটায় এই পাস্তাটার স্বাদ কিন্তু দ্বিগুণ করেছে। আমি এর আগেও রান্না করেছি, কিন্তু আজকেরটা বেশি ভালো হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এখন আমি গ্রাউন্ড বিফের সাথে সুন্দর করে টমেটো পিউরিটা মিলিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটু সুগার অ্যাড করেছি, লবণ অ্যাড করেছি। আর আমি কিন্তু পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি, আমি 2 রকমের নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে মিট এবং সস সুন্দর করে পাস্তার গায়ে লাগিয়ে নিচ্ছি। কাঁচামরিচের ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, তাই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ খুবই সামান্য পরিমাণে। একটু ঝাল হবে আর ফ্লেভারটাও কিন্তু অনেক দারুণ আসে। এই তো আমার পাস্তা কিন্তু রান্না প্রায় শেষ। কেমন হলো অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।